তবে শুরু কিছু করেছে মসজিদের খুতবায়। উত্তরা একটি প্রোগ্রাম ছিল, সেখানে তারা দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ব্যাপী আলোচনার এবং প্রশ্নোত্তরের ব্যবস্থা করেছিল গত সপ্তাহে। আজকে এখানে সারা বাংলাদেশেই আলোচনা করতে হবে এবং আলোচনা ছড়তে হবে, বিষয়বস্তুটা উপলব্ধি করতে হবে, যাতে আমাদের কিছু জ্ঞান হয়, কিছু ধারণা হয় এবং আমরা বুঝতে পারি যে মূলত কল্যাণ রাষ্ট্র এবং তা প্রতিষ্ঠিত কিভাবে হতে পারে, বাস্তবায়িত হতে পারে, বাস্তবায়ন হলে সেটা কিভাবে চলতে পারে। পরিবেশ সবসময় অনুকূলে থাকে না, সব বক্তব্যের ফাঁক ফুক দেয় কিছু কিছু বলা যায়। এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদেরকে ভিতরে নিয়ে আসবে। এখন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কথা বলার, আলোচনা উপস্থাপিত করার। সারা দেশেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এখন আলোচনা করতে হবে। কল্যাণ রাষ্ট্র আমাদের ধারণা অনুযায়ী এটা একটি রাষ্ট্রবিজ্ঞানের শব্দ। যদি আমরা ডিকশনারি দেখি, কল্যাণ রাষ্ট্রের সহজ একটা কথা বলা আছে, যেখানে মানুষেরা নাগরিক সুবিধা পাবে, যেখানে বৃদ্ধ বা যারা উপার্জন করতে পারে না, রাষ্ট্র তাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে, চিকিৎসার ব্যবস্থা করে দেবে, শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই সবই যদি কোথাও পর্যাপ্ত থাকে কোনো রাষ্ট্রে, তাহলে সেটাকেই কল্যাণ রাষ্ট্র বলা হয়। আমরা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলতে শুধু এতটুকুকেই বুঝি না। আগে আমরা একটু রাষ্ট্র নিয়ে কথা বলি। রাষ্ট্র কাকে বলে? বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে আমরা বসবাস করি। কেন এটি রাষ্ট্র? এটা একটা ভূখণ্ড আছে, মাটি আছে,